সবাই স্নানের জন্য যাচ্ছে, আর সাথে স্নান করার পরে পূজার উদ্দেশ্যে সবাই চলেছে। মোটামুটি 5:30 মতো বাজে। বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টের কটেজগুলো আছে, এগুলোতেও থাকার ব্যবস্থা আছে। প্রায়ার বুকিংয়ের দরকার হয়। চারিদিকটাই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। S24 PGS জেলা পরিষদ, সাগর ইন্সপেকশন বাংলো, পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, গঙ্গাসাগর ইউথ হস্টেল। সূর্যোদয় সেইভাবে দেখতে পাইনি, তবে সূর্যের এই রং ভালো লাগছে। মন্দিরে ইতিমধ্যেই পুজো শুরু হয়ে গেছে। এই সমস্ত খালি জায়গাগুলো মেলার সময় একদমই ঠেসে যায়, জায়গা থাকে না। ছোট ছোট প্লট করা আছে। গঙ্গা মায়ের একটা মূর্তি মাছের মধ্যে। স্নানঘাটের দিকটা বেশ কিছু দোকান আছে, এগুলো অনেকগুলোই খোলেনি। অ্যাকচুয়াল ঘাটগুলো ভেঙে গেছে। এই জায়গাগুলোতেই আপাতত স্নানের ব্যবস্থা আছে, তবে আমরা চাইছিলাম একদম বাঁ দিকটাতে আরও চড় আছে, ওখানে স্নান করা যায়। আমাদের হয়তো ভুল গাইড করেছে কেউ। খুব যদি ভুল না হই, একদম দূরে এই দিকটা কোথাও মন্দারমণি এবং দীঘার বিচটা, আর একদম এই দিকে চলে যাচ্ছে বে অফ বেঙ্গলের স্টার্টিং পার্ট। এখন এসেছি পুষ্পভাণ্ডার, স্টল নাম্বার 3। সকালে টিফিন করে তার আগে অবশ্যই পূজা দেওয়া হয়েছে স্নান করে। সবাই মিলে এই মন্দিরের প্রধান যে ঘাট, সেই ঘাটের দিকে আসা। আমরা যদি সোজা দেখি তাহলে যদিও দেখা যাচ্ছে না, চুস্কারা আইল্যান্ড সামনে একদম স্ট্রেট পড়ছে মন্দিরের একদম দুয়ার বরাবর, একদম সোজা সাউথের দিকে। আর যদি ওই দিকে আরও যাওয়া যায়, জম্বু আইল্যান্ড, ওই দিকটা দেখি স্নান করার যদি সুবিধা থাকে। আগের দিন আমরা ভিতর দিয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে এই যে ঝড় ঝাপটাগুলো আসে, সাগর দ্বীপের এই অংশগুলো, এগুলো
কোনো এক সময় ঘাট ছিল বা কোনো বেদি বানানো ছিল সেগুলো সব নষ্ট করে দিয়েছে। এখন দিব্যি শাল বল্লা এগুলো মোটামুটি রেখে যাতে মাটিগুলো বা পলিগুলো ধরে অন্তত জায়গাটাকে একটু স্থিতাবস্থায় আনা যায়, স্টেবল করা যায়, সেটারই চেষ্টা চলছে। পরে পরে এই জায়গায় কনস্ট্রাকশন হবে। অবস্থা দেখলেই বোঝা যায় ভিতরে মাটি সব ধুয়ে বেরিয়ে যাচ্ছে, যার ফলে এই কনস্ট্রাকশনগুলো সব নষ্ট, আবার গড়ে তুলতে হবে। সময়ের সাথে সাথে আবার ঝড় আসবে, আবার তৈরি হতে হবে। জীবনটা এটাই। সমুদ্রের দিক, এখানে একটা কালী মন্দির আছে, খুবই পুরনো কালী মন্দির, মা কালী। পিছনেই শ্মশান, শ্মশানের ওইটা দিক থেকে আমরা প্রথম দিন গিয়েছিলাম। ভালো জায়গাটা। মন্দিরের সামনেই একটা সরোবর আছে, এখানেই সমুদ্রের জল, মোহনার জল এখানে বাধা পড়ে। কপিল মুনি এই সরোবরই ব্যবহার করতেন শোনা যায়। সুন্দর একটা গঙ্গা মায়ের মূর্তি, একটু বাঁধানো জায়গা, বসার জায়গা আছে, ভালো। সুন্দর সুন্দর গাছ আছে। তবে আমরা মানুষ তো, সবাই নোংরা করতেই ভালোবাসি। বুঝছো কীভাবে নোংরা করে রেখেছে। মূর্তিটা সত্যি অসাধারণ। আর এই সরোবর থেকে আমরা যদি সোজা যাই মন্দিরের ঠিক বাঁ দিকটাতে ছোট ছোট ঘর করা আছে। সকাল 10টায় একজন বসেন এবং আরেকজন সন্ধ্যে 7টায় বসেন। কোনো রকম টাকা পয়সা লাগে না, ঘর পাওয়া যায়। হয়তো খুব একটা ঘর ভালো, ছোট ছোট, গরমের সময় একটু অসুবিধা হবে। এছাড়া কমন বাথরুম আছে ভিতরটাতে, অনেকটা বড় ক্যাম্পাস। এই দিকটাতে মোটামুটি কম পয়সায় সস্তায় থাকার মতো। যাওয়ার সময় সেরকম কোনো ডিমান্ড নেই, যে যেমন খুশি হয়ে দিতে পারে। সগর রাজার অশ্বমেধ যজ্ঞকে কেন্দ্র করে ইন্দ্রদেবের ছলনার কারণে ঋষিবর কপিল মুনি সগর রাজার 60,000 সন্তানকে বশীভূত করেছিলেন এবং পাতালে নিক্ষেপিত করেছিলেন। পরবর্তী সময়ে সগর বংশধরের অন্যতম বংশধর ভগীরথ শিব এবং ব্রহ্মার সাহায্যে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এবং সেই ভস্মীভূত 60,000 পূর্বপুরুষের আত্মাকে মুক্ত করেন। কপিল মুনির এই অসীম দৈবিক শক্তি এবং সংখ্যা দর্শনের মাহাত্ম্যের জন্য তিনি পূজিত হন। প্রচলিত আছে সাগরদ্বীপের সমুদ্রের জলে স্নান করলে সমস্ত রকম পাপের প্রায়শ্চিত্ত ঘটে এবং পূর্ণতা লাভ করে। তাই বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর
চিনতে পারবেন বললেন, এই লোকটাকে যদি চেনা চেনা লাগে তাহলে কমেন্ট করবেন। কপিলমণি আশ্রমের ঠিক বাম দিকে সীতারাম তারা শ্রী রাধা কৃষ্ণ দরবার, সত্যি মনোমুগ্ধকর চিত্র। তোমরা সবাই একটু, এটা হচ্ছে সীতারাম, দেখতেই পাচ্ছ রামচন্দ্র। এটা তো আমাদের তো বলার কিছুই নেই, নরসিংহ, তোমরা সবাই অনুমান করতেই পেরেছো প্রথম দেখাতে। যাই হোক, অনেকটা বললাম, এটা হচ্ছে মন্দিরের হচ্ছে সম্পূর্ণ অংশ, ঠিক আছে। আমি এই দরবার থেকে আসিনি, আমি এই দরবার থেকে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু তার আগে যেহেতু আমার মা হরিনাম করছে, তাই একটু আমার মাকে কীভাবে বসে সবাই হরিনাম করছে তোমরা সবাই দেখো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ্রামবাসী বৃন্দ, মাঝখানে এটা আমার মা, এটা আমার বাবা, এটা হচ্ছে খাওয়া ম্যান, যে সবসময় মানে ভক্তি করে খেতে পছন্দ করে। এই হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য ছিল। ঠিক আছে, পরে কথা হবে, রাখছি, ভালো থাকবে সবাই। कबूतर 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 बुक 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 बुक। শুভজিৎ হোটেল মানে বিষ্ণুদার হোটেলে আগে থেকেই আমরা বলে রেখেছিলাম দুপুরের খাবারের জন্য মাছ ভাত, দই মিষ্টি, এগুলো দিয়েই আমরা মোটামুটি দুপুরের খাবারটা কমপ্লিট করে আমরা তারপরে একটু ঘুরে বেরিয়ে পড়লাম কচুবেড়িয়া লঞ্চ ঘাট বা ব্রিজের জন্য। আমাদের আপাতত সাগরদ্বীপের যাত্রা শেষ পর্বে। এই বাস স্ট্যান্ড, এই আমরা ধরনটা ক্রস করে চলে যাচ্ছি, আবার আসবো। গঙ্গাসাগর যাত্রার ফিরতি পথে ফেরার সময় আমাদের একটা উপরি পাওনা ছিল, সিগাল পাখির এক দঙ্গল আমাদের এই ভেসেল যাত্রাপথের সঙ্গী ছিল। অনেকগুলো ছিল, যত যাত্রীরা ছিল তারা কিছু টুকরো খাবার যখনই জলের মধ্যে ফেলছিল, সব জায়গা থেকে উড়ে এসে ওই জায়গাতে দারুণ একটা পরিবেশ ছিল, খুব মজা পেয়েছিলাম। সত্যি ফেরার পথে এই পাওনাটা আমাদের কাছে অনেকটা বড়ই ছিল। চেষ্টা করব সময় করে আবার গঙ্গাসাগরে আসার, যদিও কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার না, কাছাকাছির মানুষ, আবার চলে আসবো। খুব ভালো লাগলো।
ধন্যবাদ আপনাদের সবাইকে ব্লগটা দেখার জন্য। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি সম্ভব হয় একটু কমেন্টসে জানাবেন কেমন লাগলো, তাহলে পরবর্তী ব্লগগুলো বানাতে একটু সাহায্য পাবো। ধন্যবাদ।